नमस्कार बंधुरा बनश्री रान्नाघरे सबाइके स्वागत। आज आमी सुजिर खिरसा बाटिसापटा निये चले एसेछि। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই মজা। আর এটা বানালে চালের গুঁড়োর ঝামেলা তো একদমই থাকবে না। খুব সহজে এটা ঘরে বানিয়ে নেওয়া যেতে পারে। চলো তাহলে ঝটপট দেখে নিই এই পিঠার রেসিপি। আমি প্রথমে কড়াইতে 2 কাপের মতো দুধ নিয়েছি। তোমরা যে পরিমাণটা বানাবে সেই পরিমাণ নিয়ে নেবে। দুধটাকে জাল হতে দেব। যতক্ষণে দুধটা জাল হচ্ছে আমি এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়ো নিয়েছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু দুধটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে এখানে সুজিও ব্যবহার করতে পারো। এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। দুধটা আমি কিছুটা সময় জাল করে নেব। এর ভিতরে দিয়ে দেব 3টে এলাচ। তোমরা চাইলে এর ভিতরে এলাচের পাউডারও দিতে পারো। আমি এখানে 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। দুধটা জাল হয়ে গেছে অনেকটা সময়। এবার দিয়ে দেব যে চালের গুঁড়োর ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা এর ভিতরে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ঘন করে নেব। যতক্ষণ একটু ঘন হয়ে এসেছে এটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, নয়তো তলাতে লেগে যেতে পারে। এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এর ভিতরে দিয়ে দেব 1 কাপ কোড়ানো নারকেল। যারা নারকেল খেতে পারো না তারা নারকেলটা বাদ দিয়ে দিতে পারো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর ভিতরে দিয়ে দেব 1 কাপ চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো, চিনির পরিবর্তে তোমরা খেজুরের গুড় দিয়েও বানাতে পারবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। যে কোনো মিষ্টি খাবার রান্নায় নুন দেওয়াটা অবশ্যই দরকার। নুন না দিলে তখন মনে হয় যতই খাবারটা টেস্টি হোক না কেন মনে হচ্ছে কিছু একটা কম রয়ে গেছে। নুনটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, যে মিষ্টি কতটা প্রয়োজন। এবার এটা ঘন হয়ে এসেছে, এটাকে এবার নামিয়ে ঠান্ডা হতে দেব। এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব এখানে 1.5 কাপ দুধ। 1 কাপ সুজির জন্য 1.5 কাপ দুধ দিতে হবে। তোমরা চাইলে সুজিটা শুকনো ব্লেন্ড করে দুধটা পরে মিক্স করে নিতে পারো। দিয়ে দেব 1/2 কাপ খেজুরের গুড়। গুড়টাকে আমি এভাবে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার এটাকে ভালো করে একসঙ্গে ব্লেন্ড করে নেব। একসঙ্গে ব্লেন্ড করে নিলে খেজুরের গুড়টাও তাড়াতাড়ি গলে যাবে আর ব্যাটারের সঙ্গে ভালো করে মিক্স হয়ে যাবে। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব একটা পাত্রে। এর ভিতরে সামান্য একটু গুড় দলা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। একটা স্যান্ডউইচ দিয়ে গুড়টাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এটাকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এর ভিতরে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর ভিতরে সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করে নিচ্ছি। দিয়ে দেব সুজির ব্যাটারটা। এখানে 1 চামচের মতো সুজির ব্যাটার দিয়ে দিয়েছি। এবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়। এবার যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা এখানে দিয়ে দেব। পিঠার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। দেখো পিঠাটা কতটা সুন্দর হয়েছে, সফট হয়েছে। আর এই পিঠাটা খেতে এতটাই মজা হবে যে তোমরা চালের গুঁড়োর কথাই ভুলে যাবে যে সুজি দিয়ে এত সুন্দর পিঠা বানানো যায়। না খেলে তোমরা বুঝতেই পারবে না। দেখো পিঠা বানানোর পর দেখতে এতটাই সুন্দর হবে।